এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, মানুষ হঠাৎ করেই কিন্তু বড়লোক হতে পারে না। আর বড়লোক হলে কিভাবে হয় দেখুন এই স্টকটির আলোচনা শুনে। অনেকেই ভাবে যে পুঁজিবাজার থেকে শুধু টাকা হারাই, কিন্তু টাকাও যে ফিরে পাই এটিও কিন্তু বাস্তবতা রয়েছে এবং প্রমাণও আছে। এই স্টকটির আলোচনা যদি জানতে পারেন, নিশ্চয়ই আপনারা এই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবেন। কারণ এই স্টকটির এমন কিছু তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব, যে তথ্যগুলো যদি বুঝতে পারেন, জানতে পারেন, নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করবে। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। এই স্টকটি অনেক ভালো করবে মনে হচ্ছে। দেখুন এই স্টকটির কেন মনে হচ্ছে সে সকল তথ্য কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে জানাবো। আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসসি 100 সূচক 50-এর মতন প্লাস হয়েছে। তো এটি কিন্তু আমাদের জন্য ভালো। এবং ডিএসসি 100 সূচকে যেমন 50 পয়েন্টের মতন প্লাস হয়েছে, লেনদেনের গতিও কিন্তু প্লাস হয়েছে। আপনারা সকলেই অবগত রয়েছেন 413 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। এই যে অবস্থানটি, এটি কিন্তু ধীরে ধীরে ভাড়া ভালো। আর আমরা যদি দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যা দেখি তাহলে দেখতেই পারতেছি 293টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, 44টি কোম্পানি ছিল দর হারানোর তালিকায়, 56টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টর ছিল 40টি স্টক দর বাড়ার তালিকায়, এবং দ্বিতীয় অবস্থানে সেক্টর ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, 38টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, এবং তৃতীয় অবস্থানে থাকা ফার্মা সেক্টর 32টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। ফার্মা সেক্টরের টোটাল শেয়ার সংখ্যাই রয়েছে কিন্তু 34টা, তার মধ্যে 32টাই কিন্তু দর বাড়ার তালিকায় ছিল। চতুর্থ অবস্থানে থাকা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, এই স্টকটির 31টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক সেক্টর, এই সেক্টরের 20টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। আর একটি সুখবর হলো যে এতগুলো সেক্টরের মধ্যে কিন্তু কোনো সেক্টর বাকি নাই যে শেয়ারের দাম বাড়ে নাই। তো এটি কিন্তু আমাদের জন্য ভালো। এইভাবে যদি মার্কেট স্টিল নাও এইরকম হতে থাকে তাহলে কিন্তু একটি স্ট্রং মার্কেট আমরা দেখতে পারবো। এই ছিল গত কার্য দিবসের কিছু ঘটনা। আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটি নিয়ে আপনাদের মাঝে অনেক তথ্য প্রকাশ করার চেষ্টা করব। এই স্টকটির কোথায় আরএসআই, আপনারা সকলেই জানেন যে আরএসআই একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ। আরএসআই এই স্টকটি কি বলতে চাচ্ছে এবং এই স্টকটি কি আমাদের এই মুহূর্তে ক্রয় করা ঠিক হবে, আপনারা সে সকল তথ্য জানতে পারবেন। আশা করি এই স্টকটি থেকে ভালো একটি প্রফিট করা সম্ভব হতে পারে। আজকের আলোচনার স্টকটির গত কার্য দিবসে 89 টাকা 10 পয়সায় ক্লোজিং হয়েছিল, এবং এই স্টকটির ন্যাব রয়েছে 98 টাকা 49 পয়সা। স্টকটির জুন ক্লোজিং একটি কোম্পানি, এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 15,25,00,000 মতন শেয়ার সংখ্যা। পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির 4,05,00,000 মতন। এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 5 টাকা 92 পয়সা, বুঝতে পারতেছেন কি পরিমাণ প্রফিট। এবং সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 3 টাকা 52 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 4 টাকা 95 পয়সা। এখন এই তিনটাকে যোগ দিয়ে আপনারা তার আইটি দেখুন 9 মাসে কি আয় হয়েছে, তারপর আপনারা ক্যালকুলেশনে যান, এটি আপনারা যোগ করুন 9 মাসের আইটি। আর এই কোম্পানিটি গত অর্থ বছরে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এখন জানতে চাচ্ছেন নামটি কি, নামটি নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে আসলাম ডিএসসি ওয়েবসাইটে। ডিএসসি ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও অনেক তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব। আজকের আলোচনার যে স্টকটি সেটি ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যেটি আমরা সংক্ষেপে নাম হলো বিএসসি। এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন। এই স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে 53 টাকা 10 পয়সায় সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 111 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়,
1977 সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। আর এই কোম্পানিটি আপনারা যদি দেখেন তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটি, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। আর এই স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে আপনারা দেখতেই পারতেছেন শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, লং টাইমের জন্য একটি বিগ অ্যামাউন্ট লোন রয়েছে। আর এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে এই কোম্পানিটির একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং এই কোম্পানিটির এই নোটিশ বোর্ড থেকে আপনারা আপডেট যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির ক্যান্ডেলটি কি বলছে এবং এই স্টকটি কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত নিয়েছে গত কার্য দিবসেই। আর এই কোম্পানিটির আরএসআই দেখুন, একটি স্টকের আরএসআই হলো খুবই গুরুত্বপূর্ণ। আর সেই আরএসআইটি হলো আপনারা জানেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা লো আরএসআই যদি এন্ট্রি দিতে পারি, হাই আরএসআই যদি এক্সিট নিতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের প্রফিট করা সম্ভব হয় এবং এই আরএসআই এর মাধ্যমে কিন্তু আমরা প্রফিট এক্সিট নিতে পারি। আজকের আলোচনার যে স্টকটি বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই স্টকটির সাপোর্ট কোথায়, এই মুহূর্তে আমরা যদি সাপোর্টটি খুঁজি, তার সাপোর্টটি কোথায় এবং এই স্টকটি এখান থেকে যে মুভমেন্ট আসতেছে এবং এই মুভমেন্টটি কত টাকার রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো করবে, সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো। আজকের আলোচনার স্টকটি বিএসসি স্টকটির আরএসআই রয়েছে 50.91, যেটি 51 আমরা ধরতে পারি। আর এই স্টকটির সাপোর্ট যদি আমরা দেখি, তাহলে দেখতেই পারতেছি 86 টাকা 60 পয়সাতে সাপোর্ট। আর আপনারা সকলেই অবগত রয়েছেন 89 টাকা 10 পয়সাতে ক্লোজিং হয়েছে। এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয়, তাহলে এই যে রেজিস্ট্যান্সটি, এই রেজিস্ট্যান্সটি কিন্তু ব্রেকআউট করতে হবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট না করা পর্যন্ত কিন্তু স্টকটি খুব একটা ভালো করতে পারবে না। যদি মার্কেটে ভালো ভূমিকা এবং ভালো প্রফিট দিতে হয়, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সটিকে সর্বপ্রথম ব্রেকআউট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত? 95 টাকা 90 পয়সা। 95 টাকা 90 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, স্টকটি কিন্তু আরও অনেক ভালো প্রাইস হবে। আর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এবং এটি যে কনফার্ম মার্কেটে আপে যাচ্ছে, সেটি কিন্তু একটু কিছুটা বোঝা যাচ্ছে। আর এই স্টকটি এখন যেহেতু আপে যাচ্ছে, এই স্টকটি কিন্তু আমরা আশাবাদী 100 টাকা প্লাসও দেখতে পারবো এবং 100 টাকা প্লাস হওয়ার মতন একটি স্টক এবং 100 টাকা প্লাস নিশ্চয়ই আমরা মনে হচ্ছে যে দেখব খুব শিগগির এবং খুব দেরি নয়, খুব কাছে সময়ের মধ্যে আমরা শর্ট টাইমের মধ্যে দেখতে পারবো। আশাবাদী, আমি যে কনফার্ম এইরকম না, তো আশাবাদী দেখতে পারবো। আর এই 100 টাকা প্লাস যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আমাদের এই 95 টাকা 90 পয়সা রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে, মাস্ট বি, তাহলেই কিন্তু 100 টাকা প্লাস দেখতে পারবো। আজকের আলোচনার স্টকটি বিএসসির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা আশা করি টেনে যদি কেউ দেখে থাকেন, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা পুরো ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।